প্রথমেই সাইরি দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি খুড়া। তো খুড়া কি বলতে, আগেকার দিনে বিহাঘর হলে বিহাঘরের জন্য ব্যান্ড থাকতো, মাইক থাকতো, আরো খাটাতে হইতো প্যান্ডেল। তো খুড়া আগেকার দিনে বিহাঘর করতে গেলে ব্যাংক পায়ে লাগতো, মাইক লাগতো, আরো করতে হইতো প্যান্ডেল। এখনকার ছানারা তো নিয়ে পালায় বিহা করছে আর রোজগার করতে না পারে এমন এমন ব্লগ করছে যার 20 বছর পর ওদের ছানা গিলা ওদের ভিডিও দেখে বিছনায় মারবে রাইতে হ্যান্ডেল। তো খুড়া ইয়ার কি করি নাই, সিরিয়াস বলছি। তো এমন এমন কিছু আমাদের বাঙালি ব্লগার আছে যাদের ব্লগ দেখলে আমি নিজে এই বয়সেও উত্তেজিত হয়ে যাই। তো চিন্তা করছি সোশ্যাল মিডিয়ায় তো ভিডিওগুলা রহে যাবে, মানে ভবিষ্যতে আর 20-30 বছর পর যখন ওদের ছানা হবে তো ওদের ছানাগুলা ওদের ভিডিও দেখেই না ওদেরকে বিছনায় হ্যান্ডেল মারতে হয়। তো কুটুম খুড়া সাংঘাত আজকে কিছু উত্তপ্ত বাঙালির রক্ত গরম ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওগুলো দেখলে তোমাদেরও গাঁট ফাটে যাবে যেমন কি আমার ফাটে গেছে। তো একটা কথা বলছি খুড়া, প্রথমেই যেহেতু ভিটামিন দিয়ে দিয়েছি আর বলার দরকার নাই, তাও বলে দিছি বাচ্চারা ভিডিওটা থেকে দূরে থাকবে। আর হয় ঘরের 1/2 কিলোমিটার বেড়াই চলে যাবে, আর নাহলে কানটা হেডফোন ঢুকাই নেবে, কেন কি ভিডিওটা যে লেভেলের এদের উত্তপ্ত কাজ কারবার দেখানো আছে তাতে করে ভিডিওটা পাবলিক প্লেসে বা সবার সামনে দেখা যাবে নাই। তো চলো খুড়া বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে আজকের ভিডিওটা শুরু করছি। হা থামো খুড়া থামো, ভিডিও শুরুর আগে আরেকটা রিকোয়েস্ট তোমাদেরকে করে দিই। আমার ব্লগ চ্যানেলটা 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার দোরগোড়ায় দাঁড়ায় আছে। তোমরাকে দয়া করে বলছি আমার ব্লগ চ্যানেলটায় যাবে, যাই ব্লগ চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবে। আর যেহেতু মেন চ্যানেলটা নাই, এই যে চ্যানেলটায় ভিডিওটা দিয়েছি এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। কেন কি তোমরা লক্ষ লক্ষ লোকের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো নাই। তোমরা একটা সাবস্ক্রাইব করলে না আমার ছাতিটা সেই 56 ইঞ্চি হয়ে যাবে। কে মাগো বড় বলে ধরেছি, ওই খেপি আমি খেপি না, আমি একজন ফেমাস একজন লোক। এই কি নেই আছে আসল রোগটা ধরতে পারো নাই। যখন ওকে আদর করে খেপি বলে ডাকলো, এক তো ভুল করছে, যা করছে করছে ক্যামেরার সামনে যে জিনিসগুলা বন্ধ দরজার ভিতরে হুপ দিয়ে লাইট বন্ধ করে করে সেগুলা ক্যামেরার সামনে করছে। আর হিরোইনটাই ভাবে নিয়েছে নিজেকে ফেমাস, মানে সেই লেভেলের একটা সেলিব্রিটি ব্যাপার। আর এই ভূতটাই আজকাল বাঙালি মায়াছানাদের মাথায় ঢুকে গেছে, কিনা আমি সেলিব্রিটি, কিনা আমি ফেমাস। তো কি দেখায় ফেমাস রে তুই? ওই ফোন দেখায় না এই দেখায়? ওইরকম তো সানি লিওনি, মিয়া খলিফা ওরাও ফেমাস আছে। তো আজকালের বাঙালির একটাই চিন্তা যে মিয়া খলিফা বলুক আমাকে, সানি লিওনি বলুক, আমার ফেমাস হওয়া নিয়ে মতলব। তো চলো খুড়া এই ফেমাস হওয়ার লাগিয়ে এক একটা সেই লেভেলে শায়রি দিয়ে দিচ্ছি। তো এই মেয়েটাকে উপলক্ষ করে বাকি মেয়েদেরকেও বলছি, তো যারা যারা সোশ্যাল মিডিয়ায় নোংরা ভিডিও করে নিজেরাকে ভাবে নিয়েছো ফেমাস, তো যারা যারা সানি লিওনি আর মিয়া খলিফার মতন নোংরা ভিডিও করে নিজেরাকে ভাবে নিয়েছো ফেমাস, তো একটাই কথা বলছি, জনি সিনসের মতন যদি মার একদিন পড়ে যায় না তো পেছান উঠাতে পারবি না 6 মাস। খালি ওইগুলো দেখে লাইড়ে আর ফিচার লাইড়ে ফেমাস হওয়া যায় নাই। জনি সিনসের মাইটটাও নিতে হবে খেপি, আর ওই মাইটটা যদি পড়ে যায় ওইরকম নিহড়ায় কাড়া করে উপর করে নিচ করে হাগিতে বসতে পারবি নাই। বলেন কি? খুব নাকড়া না, আমার লেগেছে কিন্তু খুব নাকড়া। তোর নাকড়া কোথায় গেছে? আমার আমাকে বললে বাবারে ও বন্ধু, মামুনি চাইছে না যখন কেন দিচ্ছ চাপ? তার থেকে যখন জোর জবরদস্তি করতেই হচ্ছে তো পিছন থেকে দিয়ে দাও না একটা ঠাপ। ঠিকঠাক না দিলে আপনি বলবে ছাড় রে বাপ, ছাড় রে বাপ। তো নাখরা নাটক দেখলে কুড়া নিজেরা এই ধরনের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় নিজেরা ছাইড়ে নিজেরাকে যারা ফেমাস বলে ওরাকে কি বলি আমরা? তোমরা কমেন্টে জানাও এদেরকে কি বলা উচিত। তো খুড়া এদের আরো এরকম গাধা নেকামু ভিডিও আছে, কিন্তু অত নেকামু ভিডিও দিয়ে দিলে আমার চ্যানেলটাকেই না ইউটিউব স্ট্রাইক মেরে উড়ান দেয়। তার মধ্যেও কিছু ভদ্র সদ্র সিন নিয়ে ভিডিওটা বানালি, ইয়ারলে আরো ডেঞ্জার সিন আছে, দেখতে কইলে বলবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, পাঠাই দিব। তো গল্প হয়ে গেছে এদের এই জিনিস দেখে আমারও মাথা গরম হয়ে গেছে। আরো কি রকম ডায়লগ মারছে যে পুরাতন চাল ভাতে বাড়ে, পুরনো চাল ভাতে বাড়ে, তুই জানিস না? ওই চালের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে তো পুরাতন চাল যখন ভাতে বাড়ে, তোরা যেরকম ভিডিও করছো তোরাকে এমন চাপ খাবো না যে তোদের 7-8 দিন ব্যথাই যাবে না গাড়িয়ে।
তো খুড়া কি বলবো, এই উত্তপ্ত চরম বাঙালি গেলে এমন ভেলকি দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আর অনেকেই ভাবছে মানে ইনস্টাগ্রামে এরকম ভিডিও করলে খাঁচে পয়সা পাওয়া যায়। ওই দেখে আমাদের পাড়া গাঁয়ের মায়া জানা গিলাও খসলা কাটতে যায়, খসলা না কাটে বিলের ধারে যায় নাইটি উঠাই নাচ করছে ক্যামেরা দাঁড় করে। চিন্তা করো খেলা যে একমাত্র ইউটিউব থেকে সামান্য কিছু পয়সা পাওয়া যায়, নাই বলছি নাই। তো তাহলে ইনস্টাগ্রামে এরা এমন পরিমাণ রিল ভাইরাল করছে যার প্রভাব আমাদের পাড়া গাঁয়েও পড়ছে। বিশ্বাস না হলে খুড়া সাইডে দেখো ভিডিওটা চলছে, খসলা কাটতে যায়, খসলা না কাটতে কেমন নাইটি উঠাই নাচছে। খসলা কাটার কথা বলতে, খসলা বলতে যারাকে শুদ্ধ বাংলা ভাষায় বলে তিল, খসলা কাটতে যাওয়ার যখন কথা বলি খসলাটাকে বলে শুদ্ধ বাংলা ভাষায় তিল। আর ইয়ার বর যদি জানতে পারে খসলা না কাটে এরকম ভিডিও বানাচ্ছে, তো ইয়ার পেছানটাই দিবে গরম গরম 2 কিল। এরাকে কি বলবো, এদের এইরকম অবস্থা দেখে নাগা সাধুও লজ্জা পায়। তো আমরা না হয় সাধনার জন্য নিজেদেরকে সাধনার দ্বারা এতটাই সিদ্ধ করেছি যে আমরা উলঙ্গ হয়ে ঘুরতে পারি, তাতে করে আমাদের কোনো শরীরের ইফেক্ট পড়বে নাই। কিন্তু এরা অতিরিক্ত গরমের জন্য সোশ্যাল মিডিয়া চারদিকে উলঙ্গ হয়ে ঘুরছে। মানে সত্যি কথা বলছি, নাগা সাধুরাও এরাকে দেখলে লজ্জা পাবে। এক ঝলক কি দেখাইব, কোন ঠাকুরকে এরা পূজা দেব, দেখেলো পূজাটা দেখো। আহা, এরা কোন ঠাকুরকে পূজা দেয় বলো আমার খুড়ারা, এরা কোন ঠাকুরকে পূজা দেয় বলে দাও গো এখনি আমাকে আমার খুড়ারা। চেনগা মায়া পাছে এই আদ বুড়ারা। অবাক হয়ে গেলি, মারি চমকে উঠলি আমি যে সালা আর 2 দিন পর শ্মশান ঘাটে যাবে 4 জন ঘাড়ে নিয়ে, এদের কপালও এরকম মায়া ছানা জুটছে। এরা যে কোন ঠাকুরকে পূজা দেয় দাঁড়াতাম আমি একটুকু ডাকি। তা আমার সাবস্ক্রাইবারদের মধ্যে আছো নাকি এরকম কেউ খুড়া যে ঠাকুরকে ডাকিলে চেনগা মায়া ছানা পাবো যতই হয় আধ বুড়া? ও তুমি আছো, তো দেখাও দেখি তোমার লীলা, দেখি তুমি কত বড় মরদ খেলা। ও ভাই খুড়া কি দেখাইল রে, ঠাকুরকে ডাকার সঙ্গে সঙ্গে মায়া ছানা ভক করে এবার কলে ফেলে দিল। ও ভাই, আর এই বয়সে খুড়া আর কত কি দেখতে হবে সোশ্যাল মিডিয়ায়। তো খুড়া এদের লাগে একটা সেই লেভেলে সাইডি দিয়ে দিছি। তো খুড়া কি বলবো, ঘূর্ণিঝড়ে বাড়ি পড়ে, গাড়ি পড়ে, গাছ পড়ে, পড়ে জানি ঝড়ে। তো খুড়া কি বলবো, ঘূর্ণিঝড়ে গাড়ি পড়ে, বাড়ি পড়ে, গাছ পড়ে, পড়ে জানি ঝড়ে। তো লাইফে আজ প্রথম দেখলাম যে ভগবানকে ডাকলে উপর থেকে কচি মায়া ছানা পড়ে। তো খুড়া কি বলবো, সত্যি বলছি আমার আর বাঁচার ইচ্ছা নাই এত কিছু দেখে। তো তোমরা খুড়া সেই লেভেলের লাইক কমেন্ট শেয়ার করে দিবে ভিডিওটাকে যদি ভালো লাগে। আমার আর বাঁচে থাকার ইচ্ছা হচ্ছে না খুড়া, আমি চললি, হয় সন্ন্যাস নিয়ে নেবো, নাহলে নাগা সাধু হয়ে যাবো, আর নাহলে যাই হোক কিছু একটা করবো, তবে আমি আর থাকবো না। চললি খুড়া এখন আর মতন।